নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসি টপিকে। আজকের টপিক, কবে হবে আপনার অপেক্ষার অবসান। আপনি এই মুহূর্তে যা নিয়ে অপেক্ষা করছেন, আর কতদিন অপেক্ষা করতে হবে আপনাকে, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। এটা পাইল নাম্বার 1, এস অফ কাপস। পাইল নাম্বার 1, এস অফ কাপস। পাইল নাম্বার 2, দ্য স্টার। পাইল নাম্বার 2, দ্য স্টার। দুটো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড আপনারা পিক করুন। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন, এস অফ কাপস। এই ঝিনুকের মধ্যে একটা মুক্ত দেখতে পাচ্ছি। আপনারা না কিছু খুঁজছেন, হ্যাঁ খুঁজছেন, মানে এটা গুপ্তভাবে লুকানো থাকে না, কোন ঝিনুকের মধ্যে মুক্ত থাকবে। সব ঝিনুকে বোধহয় মুক্ত থাকেও না। আপনারা কিছু খুঁজছেন, কিন্তু আপনারা মনের মতন পাচ্ছেন না। আপনাদের অপেক্ষাটা এইরকম যে ওই কোন ঝিনুকের মধ্যে মুক্ত থাকবে, এরকম টাইপের। এইরকম টাইপের। আর এটা ইমোশন জনিত হতে পারে। প্রপার লাইফ পার্টনার, হ্যাঁ, একটা ইমোশন যেখানে থাকবে, এরকম একটা কিছু। মানে যেই জিনিসটা আপনি খুঁজছেন সেটা কোনো ব্যক্তি হতেই পারে, নাও হতে পারে, কিন্তু সেই মানে তার সাথে আপনার ইমোশন ভীষণভাবে জড়িয়ে। সিক্স অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, দ্য টাওয়ার। প্রথম কথা বলি, আপনি যা খুঁজছেন, হ্যাঁ, কোথাও যেন আপনার নিজের এনার্জিও একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এখানে দ্য টাওয়ার এসছে। কিছু নেগেটিভিটি তো আছে, সেগুলোকে প্রথমে রিলিজ করতে হবে। এটা 1 নম্বর। আর একটা আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি যেটা খুঁজছেন, যার জন্য আপনি অপেক্ষা করছেন, হ্যাঁ, রীতিমতন তার জন্য মানুষ আপনাকে নানান কথা বলেও থাকেন, তারা নানানভাবে আপনাকে জাজ করে থাকেন, এটাও আমি দেখতে পাচ্ছি। আর আপনারা না একটু না ডিফারেন্ট, হ্যাঁ, সবার থেকে না একটু ডিফারেন্ট আপনাদের চয়েস। মানুষ হয়তো আপনাকে খুব একটা বুঝতে পারে না, আপনার কাছের লোকেরাও হয়তো আপনাকে বুঝতে পারে না। এই যে আপনি খুঁজে চলেছেন, এই যে একটা অপেক্ষা, কবে পাবো কবে পাবো, সেটা সঠিকভাবে সবাই আপনাকে বুঝেও উঠতে পারেন না। এর জন্য অনেকের সাথে আপনার অনেক সমস্যাও হয়। এই পাইলে সত্যি সত্যি কথা বলতে, এই পাইলে না বেশ কিছু মানুষ সিঙ্গেল আছেন, হ্যাঁ, আর একটু এজেড মানুষ আছেন এখানে, একটু এজেড মানুষ আছেন এখানে। তো এই অপেক্ষাটা অ্যাকচুয়ালি কারো কারোর জন্য আপনার লাইফ পার্টনারের, হ্যাঁ, আপনার সোলমেটের, বা কারো কারোর জন্য এমনও দেখতে পাচ্ছি যে আপনি জানেন, হ্যাঁ, সে আপনার সোলমেট, কিন্তু তার কাছে আপনি ঠিক পৌঁছতে পারছেন না, কারণ তার আর আপনার মাঝে অনেক অবস্টাকল আছে, অনেক বাধা আছে। তো আপনাদের অপেক্ষাটা কিন্তু এই রকম।
লাইফ এই মুহূর্তে ভীষণ কমপ্লিকেটেড হয়ে উঠেছে আপনাদের পাইল নাম্বার 1। একদিকে এরকম একটা অপেক্ষা, এরকম একটা চাপ, তার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হচ্ছে। সবাই যেন আপনার মুখের দিকে তাকিয়ে আছে। হুম। আর আপনি যেন তপস্যা করছেন। আপনাকে আমি না তপস্যা করতে দেখতে পাচ্ছি। আপনি পার্টিকুলার যেই অপেক্ষাটা করছেন, তার জন্য আমি আপনাকে তপস্যা করতে দেখছি। একটা লোনলিনেস আছে আপনার জীবনে। একটা একাকিত্ব আছে। হয়তো কেউ কেউ এটাও ভাবছেন কবে আমার এই একাকিত্ব কাটবে। বাট আপনারা না, সত্যি কথা বলতে, খুব মূল্যবান একটা জিনিস, মানে যার জন্য আপনি অপেক্ষা করছেন, সেটা ভীষণ মূল্যবান। সবাই হয়তো তার দাম বুঝবে না, কিন্তু অ্যাকচুয়ালি সেটা খুব মূল্যবান। কারণ আমি এই মুক্তটা দেখতে পাচ্ছি, তাও আবার পিওর। হ্যাঁ, আপনি কোনো পিওর, মানে যেখানে কোনো ভেজাল থাকবে না, এইরকম একটা কিছু খুঁজছেন। ঠিক 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 ঠিক। আর পিওর জিনিস পাওয়া তো অত ইজি নয়, তার জন্য তপস্যা করতে হয়। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি। কম্পিটিশান আছে, এত মানুষের এত রকমের কথা আপনাকে শুনতে হচ্ছে। অনেক মানুষ হয়তো আপনাকে নানানভাবে জাজ করছে। আশেপাশে আপনার অনেক নেগেটিভ এনার্জিও আছে, বা আপনার নিজের মধ্যেও এটা থাকতে পারে, নিজের থটের মধ্যেও থাকতে পারে। হ্যাঁ, বাট সব কিছু মিলিয়ে একটু সমস্যাই আমি দেখতে পাচ্ছি। তো অপেক্ষাটা কিন্তু এইরকম আপনাদের। যদি এগুলো আপনাদের সাথে রেজোনেট করে, পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনারা দেখুন। আর না হলে আপনারা পাইল নাম্বার 2ও দেখতে পারেন। তো কবে হবে আপনার অপেক্ষার অবসান? In a few days. Wow. ইন এ ফিউ ডেজ, স্টপ ওয়েটিং। আপনাকে বলা হচ্ছে, ইউনিভার্স বলছে বন্ধ করো, অপেক্ষা করা বন্ধ করো, আর জাস্ট কয়েকটা দিন। তো আপনি আপনার টার্গেটের, আপনি আপনার ম্যানিফেস্টেশনের অনেক কাছাকাছি চলে এসেছেন। আগস্ট মাস, কারো কারো জন্য আগস্ট মাস খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড জুন, মানে মোট কথা এই সামার সিজনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আবার এখানে টুমোরও এলো, কারো কারো জন্য কিন্তু টুমোরও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা টাইমলেস রিডিং, যখনই দেখবেন তার নেক্সট মানে টুমোরও। আগস্টও সেই রকমই, জুনও সেই রকমই। যদি এই জুন আগস্টের আগে দেখেন, তাহলে এই জুন আগস্ট খুব ইম্পর্টেন্ট। আর না হলে যখনই দেখবেন তখন সেখান থেকে নেক্সট যে আগস্ট বা জুন মাসটা আসবে, সেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ইন এ ফিউ ডেজ কারো জন্য। কেন আমি এতগুলো মানে টাইম বললাম, এটা অ্যাকচুয়ালি কালেকটিভ রিডিং। তো যার জন্য যেভাবে সবার সাথে তো একইভাবে রেজোনেট করবে না। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে তার সেভাবে নেবেন। কারো হয়তো আগস্ট মাসে কিছু ইম্পর্টেন্ট হবে, কারো কিছু ঘটবে, কারো যদি জুন মাসে হয়, বা ইন এ ফিউ ডেজ, আবার কারো কারো টুমোরো। তো এটা এক একজনের জন্য এক এক রকমভাবে প্রযোজ্য হবে। তো আপনাদেরকে ইউনিভার্স বলছে স্টপ ওয়েটিং। ওকে, এবার অপেক্ষা করা বন্ধ করো। অ্যাকচুয়ালি আপনি আপনার মনের ইচ্ছের অনেক কাছাকাছি চলে এসছেন। আর আমার এটাও মনে হচ্ছে এই কার্ডটা দেখে, পাইল নাম্বার 1, আপনারা কেউ কেউ আছেন এই পাইলে যারা বিশেষ কোনো টেকনিক, ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করেন। হ্যাঁ, বিশেষ কিছু টেকনিক আপনারা ফলো করেন আর প্রে করছেন আপনারা ইউনিভার্সের কাছে। হ্যাঁ, তো একটা কানেকশান আছে আপনাদের। তো এরকম আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, পাইল নাম্বার 1, আমারও খুব ভালো লাগলো আপনাদের রিডিংটা মানে করতে পেরে। মানে বেশি টাইম দেখছি না, তো আপনাদের অপেক্ষা খুব তাড়াতাড়ি অবসান ঘটতে চলেছে, সেই জন্যই। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন।
আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই, আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য স্টার। বাপরে, আপনাদের অপেক্ষাটা তো মানে এক যুগ। দেখুন এই মানে এই মহিলাটির একটা বার্ধক্য চলে এসেছে। হোয়াইট কালারের ড্রেস পরে আছে। এই অপেক্ষা করতে 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 মানে জানে না এর কোনো শেষ নেই। মানে আদৌ এর অপেক্ষার অবসান হবে কি না সে ব্যাপারেও হয়তো আপনাদের ডাউট আছে, কিন্তু তবুও আপনারা কোথাও যেন একটা ক্ষীণ আশা আছে যে হ্যাঁ এটা হতে পারে। আর আরেকটা কথা বলবো, পাইল নাম্বার 2 আপনাদের না সাংঘাতিক ধৈর্য, সাংঘাতিক ধৈর্য। হয়তো জীবন আপনাকে অনেক কিছু, অনেক দুঃখ দিয়েছে, অনেক স্ট্রাগল দিয়েছে, কিন্তু তবুও এই হোপটা নিয়ে আপনি বেঁচে আছেন। পাইল নাম্বার 2 আপনারা এই হোপটাকে, এই আশাটাকে ছাড়তে পারেননি। ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ আপনারা। আপনাদের মেন্টাল স্ট্রেংথ, এক হয় ফিজিক্যাল স্ট্রেংথ আর একটা হয় মেন্টাল স্ট্রেংথ। আপনাদের মেন্টাল স্ট্রেংথ সাংঘাতিক স্ট্রং। জাজমেন্ট, যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে না আপনারা পজিটিভ থাকতে পারেন। ফোর অফ কাপস, আপনি যেই অপেক্ষায় আছেন হয়তো তার অপশান হিসাবে অনেক কিছু আপনাকে মানে অফার করা হয়েছে, কিন্তু আপনি কখনোই সেই দিকে ইন্টারেস্ট দেখাননি। কারণ আপনার আশা আছে যে যেই অপেক্ষাটা আপনি করছেন সেটা একদিন না একদিন ঠিক হবেই। আপনারা ভীষণ মানে পরিশ্রমী, ভীষণ খুব কঠিন সময়েও না আপনারা স্ট্রং থাকতে পারেন। থ্রি অফ ওয়ান্ডস, দ্য হাই প্রিস্টেস, নাইট অফ সোলস। আজকে যে জায়গায় আছেন, হ্যাঁ সেই জায়গায় টিকে থাকার জন্য এটা আপনাদের না অন্য ধরনের লড়াই। আপনাদেরকে অনেকের এগেনস্টে যেতে হয়েছে। হয় না যে সমাজ, সোসাইটির এগেনস্টে যাওয়া। আপনারা এমন কিছু করে ফেলেছেন যেটা যেটা মানে নর্মাল না। মানে যেটা আপনাদের জীবন, আপনি এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনারা না মানে সবার থেকে আলাদা একটা ভিড়, একটা ভিড়ের মধ্যে হয়তো আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু তবুও আপনি একা, সবার থেকে আপনি ভীষণ আলাদা। আপনি হি হন কি শি হন, আপনাদের না ফেমিনাইন এনার্জি আপনাদের মধ্যে বেশি। এখানে 4টে পরপর ফেমিনাইন এনার্জি আসছে, 4টে।
আর ভীষণই হাই ভাইব্রেশনের। দ্য স্টার, হ্যাঁ এই কার্ডে এটা ফিমেল আছে, অন্য কার্ডে ফিমেল থাকে না, মেল থাকে, কিন্তু এই কার্ডে এটা ফিমেল আছে। আর এখানে আছে দ্য হাই প্রিস্টেস। আপনাদের মনের কাছে পৌঁছনোই ভীষণ টাফ, ভীষণ টাফ। কেউ বুঝতেই পারে না আপনাদের পার্সোনালিটিটা না এরকম যে কেউ বুঝতেই পারে না আপনাদের মনের মধ্যে কি চলছে। আপনাদের জীবনটা আপনারা একা আপনাদের মতন করে গুছিয়ে নিয়েছেন, ভীষণ ইন্ট্রোভার্ট টাইপের। এখনও যেন লড়ে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি এখনও যেন আপনারা না লড়ে যাচ্ছেন। এবং আশাবাদী, ফিউচারের দিকে তাকিয়ে আশাবাদী যে হ্যাঁ কোনো না কোনো দিন সেই সময় আমার জীবনেও আসবে। আপনারা না হয়তো অনেক কষ্টে আছেন, হ্যাঁ, কিন্তু তবুও হেসে খেলে মানুষের সামনে মানে নিজেকে অতটা প্রকাশ করেন না যে আপনার ভিতরে কি চলছে। আমার এই 4টে কার্ড দেখে না অনেক কিছু বলতে ইচ্ছে করছে, অনেক কিছু। এখানে দেখুন কি যেন মানে রাত্রেবেলা বসে কি যেন কাজ করছে। বেশ কিছু মানুষ আছে যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, অকাল সায়েন্সে আছেন, অকাল সায়েন্সে ইন্টারেস্ট রাখেন আপনারা। অ্যাজ এ হিলার আপনারা হয়তো কাজ করেন, হিলিং প্রফেশনে আছেন। হিলিং প্রফেশন শুধু অকাল সায়েন্স না, যে কোনো ডাক্তার, নার্স এরাও হিলার। তো এই হিলিং মানে শুধু যে অকাল সায়েন্স সেটা না, হিলিং প্রফেশনে আছেন। মজার ব্যাপার, পাইল নাম্বার 1-এও আমি এরকম এনার্জি পেয়েছিলাম যে সিঙ্গেল আছেন অনেক মানুষ। এইখানেও আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই সিঙ্গেল আছেন। তবে এই পাইলে একটা কথা বলতে চাই আমি, অনেক মানুষ এমনও আছেন যারা যারা যাদের হয়তো মানে এসেছিল জীবনে, কেউ এসেছিল, তার সাথে এই মুহূর্তে আর কন্ট্যাক্ট নেই, বা বিয়ে হয়ে গিয়ে থাকলে ডিভোর্স হয়ে গেছে। এরম টাইপের। অ্যাকচুয়ালি আপনাদের অপেক্ষাটা না এইরকম, আপনারা নিজেদেরকেই হিল করছেন। হ্যাঁ, আপনাদের একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, কারণ জীবন আপনাদেরকে অনেক কষ্ট, অনেক কিছু, অনেক স্ট্রাগল, অনেক কিছু দিয়েছে। এখন আপনি নিজেকে গ্রাউন্ডেড করে নিয়েছেন, অনেক কিছু প্ল্যানিং চলছে ফিউচারের দিকে তাকিয়ে, জীবনটাকে যেন নতুন করে গুছিয়ে নিতে চাইছেন, একটা নিউ কিছু স্টার্ট করার কথা ভাবছেন। তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে পাইল নাম্বার 2 দেখবেন, আর নাহলে পাইল নাম্বার 1 আপনারা দেখতে পারেন। এই পাইলটা যারা পিক করেছেন তাদের ইনটিউশন পাওয়ার সাংঘাতিক। ডিসেম্বর মান্থ, যাই অপেক্ষা করছেন না কেন, ডিসেম্বর মান্থ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট ইয়ার, কারো কারোর জন্য নেক্সট ইয়ার অন এ হলিডেজ, কোনো একটা ছুটির দিন খুব ইম্পর্টেন্ট। এখানে না 2020 আমি দেখতে পাচ্ছি, কারো কারোর জন্য 2020 বছরটা খুব সিগনিফিকেন্স ছিল। হ্যাঁ, কিছু একটা ইম্পর্টেন্ট কিছু ঘটেছে আপনাদের জীবনে। এমনিতেও 2020 কেউ ভুলতে পারবে না, লকডাউন পিরিয়ড ছিল তখন। হ্যাঁ, আমরা সেই সময় সবার লাইফস্টাইল মানে চেঞ্জ হতে দেখেছি। তো আপনাদের জীবনেও একটা ইম্পর্টেন্ট কিছু হয়েছে 2020-তে। তো
সেই রেশটা যেন এখনও আপনার কাটছে না। অ্যান্ড উইন্টার আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া মে মান্থও আমি দেখতে পাচ্ছি অনেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই সময়গুলো আপনি যাই অপেক্ষা করছেন না কেন, সেই জায়গা থেকে কিছু একটা রেজাল্ট আপনারা পেতে পারেন। হ্যাঁ, এটা কালেকটিভ রিডিং, সেই জন্য আমি এতগুলো টাইম বলছি। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। সবার তো আর ডিসেম্বরে হবে না, বা সবার তো আর নেক্সট ইয়ারে হবে না, সবার তো হলিডেতে হবে না, বা উইন্টারে হবে না, বা মে মান্থে হবে না। এটা কালেকটিভ রিডিং। হ্যাঁ, এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে অ্যাপ্লিকেবল হবে। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং। আর রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।